ওখানেই তো 4-5টা বস্তা আছে, বলো। কিছু নিয়েছো তোলার জন্য? কালকে ছেলেকে বললাম রাত্রিবেলা দুজনে মিলে ভরি, হ্যাঁ বললাম আমার পড়তে হবে, আর আমার চোখটা এত ব্যথা করছিল না, আমার পক্ষে সম্ভব ছিল না তোলা। হ্যাঁ বলো, কি করবো আমি গিয়ে? যা আছে দিও। ওটার মধ্যে মনে হচ্ছে গুল রয়েছে, হাতে দেওয়া। চেয়ার দুটোই ভেঙে গেছে। এবার এই পাশে দেখতো কিছু বোতল মোতল আছে, ওখানে ওই চালনি মালনি আছে, একটু গুটিয়ে নিয়ে এসে একটা সিলভারের বাটি আছে। তো আজকে সকাল সকাল এই গলিঘরটা পরিষ্কার করা হলো, এর ভেতরে অনেক কিছু জিনিসপত্র ছিল। ওই বোতলটা দে, ওই বোতলটা ঝুলছে, ওটা দিয়ে দে বোতলটা। হ্যাঁ তো সামনে ওই দিকটায় যা, ওই বকফুল গাছে গোড়ায় যা, দেখ ওখানে সিলভারের বাটি, বোতল, চালনি, পাউডারের গোটো ওখানটা ফেলেছিলাম ভালো জায়গায়, জলেই ভরে গেছে। তো নিয়ে যাক, আমি আমার কাজ করি, জল ভরে গেছে ওদিকে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ভিডিওটা করেছিলাম সকালবেলায়, ওই আগের ভিডিওগুলো, তখন কটা বাজে? 7:30, 8টা হবে। তারপরে অনেক কাজ ছিল, সেই কাজকর্মগুলো করলাম। বাইরে ওই গলিঘরটা পরিষ্কার করলাম, দেখাচ্ছি। চোখের কি অবস্থা আমার! এই বাইরে এই জায়গায় বালি ছিল, ছেলে আর ওর বাবা দুজনে মিলে বালিগুলো বস্তায় ভরে ঠরে রাখলো। ওইখানে ওই ভেতরটার মধ্যে সব মানে এটিএমটা যখন করা হয়েছিল না, তখন কিছুটা জায়গা মানে ওদের যতটা মাপ ছিল ততটা ওরা নিয়েছে। তো ওই জন্য আমরা তখন একটা দেয়াল তুলে দিয়েছিলাম মাঝখানে। আর বাকি যে জায়গাটা গলির মতন দেখা যাচ্ছে, ওইখানে সব উল্টোপাল্টা মানে যেই জিনিসগুলো লাগবে না আর কি রাখা হতো। তো ভাঙা চেয়ার ভেঙে গেছিলো, আরও অনেক কিছু ছিল, সব বিক্রি করে দেওয়া হলো, বের করে ঝাটপাট দিলাম, পরিষ্কার করলাম, কেন কালকে বাইরে জায়গাটায় রান্না করা হবে। তো এইসব পরিষ্কার করতে গিয়ে একটু সময় লাগলো, স্নান সেরে আসতে একটু দেরি হলো। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালের জল খাবার আমরা কিছু বানাতে পারিনি, ওই বাড়িতেই দোকানটা ভাড়া নিয়েছে, ওর কাছ থেকে পরোটা নিয়ে আসলো ছেলে, ওটাই এখন খাওয়া হবে। আর বাসন কোসন মেজেও এখানে রেখে দিয়েছি, ওই জায়গাটা মেয়েটা কালকে ছড়িয়েছে, গোছানো জামা কাপড়ের উপরে আরও রেখেছে। তো জায়গা কম, জিনিসপত্র বেশি, রাখার জায়গা নেই। জামা কাপড় কটা মেলে দেয় দড়ি দিয়ে, দড়ি দিয়ে। তো বন্ধুরা এখানে রান্না হবে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি, বৃষ্টি এসছে প্রচণ্ড জোরে। আর এই কচি কচি লোটে মাছ গোটা গোটা রান্না করব, কড়া বসিয়েছি। আর করেছে আজকে হচ্ছে নিম বেগুন, এইটুকু, আর লোটে মাছ। আজকে আর কিছু করবো না, অনেক ব্যস্ত আছি, করতে পারছি না। দেখো এইদিকে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুমি দিদার কাছে টাকা চেয়েছো? কেন কেন চেয়েছো সোনা? তুমি বয়স্ক বুড়িদের শাড়ি পরেছো কেন? এমনিতে শরীর টরীর খারাপ হয়ে গেছে, কিরকম হয়ে গেছে, রং নেই, চং নেই। যা গেল, আর ভিডিও কি করে করবো? বন্ধুরা কারেন্ট চলে গেছিলো, আমি দেখাতে পারিনি, মাছটা বসিয়েছিলাম। আসলে মাছের এক পিঠটা হয়েছিল, আমি বন্ধ করে একটু ঠান্ডা হলো, তারপর পরের পিঠটা আসলাম উল্টাতে। হ্যাঁ কিসের টাকা? ও, আর ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। রান্না তো আজকে ডাল করলাম, নিম পাতা বেগুন দিয়ে, নিম বেগুন আর লোটে মাছ। রান্না তো বিশেষ কিছু করিনি, এটা হতে থাকে। এই পিঠটা আবার একটু ধনে পাতা আনলে ভালো হতো। চলো
ভালো জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ডুবে গেছে দিকটা। কালকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল। ও তো খুব মজা মজা করে বালির মধ্যে শুয়ে থাকতো। ওই যে ওই খুব ইয়েটা ডগিটা। এখন আর বাবান তো সকালবেলা ফুলগুলো তুললো না, পাপড়ি পাপড়ি সব ছিঁড়ে গেল। অনেক কাজ করেছে বাবান আজকে, ওই বালি মালি তুলেছে, টেবিল ধুয়েছে, বন্ধুদের নেমন্তন্ন করতে গেল। আমি এমনি বলে দিয়েছি, ও বলতে পারে না মা, ও বলতে পারে না। সকালবেলা তোমার জামাই এখানে বসে বালি ভরছে আর বলছে কি জানো তো, এরকম মানে ওদের ঠাকুমা আর কি, আমার দিদি শাশুড়ি যখন মারা যায় তখন এরকম কাঠ করেছিল, তো কাঠ করেছিল। তা আমার সেজ ভাসুরকে দায়িত্ব দিয়েছে না, সেজ ভাসুরকে দায়িত্ব দিয়েছে নেমন্তন্ন করার, ভুলে গেছে। আচ্ছা, তারপরে গিয়ে বলে এসছে, আর চোখের কি অবস্থা আমার। তারপরে হচ্ছে ননদের বিয়েতে নেমন্তন্ন করেছে, কাঠ ছাপিয়েছে, বলেছে তুই অমুক বাড়িগুলোতে বলে দিস, তুই তো ওদিকটায় যাস। সে কাঠ যেমন কাঠ তেমন পড়েই ছিল, ওদেরকে বলেই নি, বলছে দেখো আবার সেরম না হয়। তো বন্ধুরা খাবার নিয়ে চলে আসলাম। তো ডাল, লোটে মাছ, এই যে আমি এরকম অল্প একটু লোটে মাছ দিই। তো আমরা এখন খাবো, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো আর গিয়ে বাসন কোসন মাজতে পারছি না। তো খেয়ে নি, পরে দেখা হবে। কে করেছে? ও দাদা বসিয়ে দিয়েছে, পেছনে ঠান্ডা লেগেছে। বাজে কথা বলতে নেই সোনামা। ও ওখানে নোংরা লেগে গেল, ভালো করে ধুবি। আজকে থেকেই স্টার্ট। হ্যাঁ, পাশে ব্রাশ, তার পাশেই থালা। খাবি তো? দেখবো কত খাস কালকে। খাবো তো, ঠিক আছে। ও সেই যতক্ষণ বের করেছি মেজেছি, কতবার যে নিয়ে এইভাবে শুরু করলো, বসলো, তার কোনো ঠিক নেই। হ্যাঁ, আমি তো শেষে লাস্টে গিয়ে মাজলাম, বের করবো তবে তো। রাত্রিবেলা দেবো, আবার তো মাজতে হবে আমাকে। আমি চেয়ারে বসে রয়েছি, ছেলেটা আসেনি, আর ও শুয়ে চেয়ারে বসে রয়েছি, তো আমার না ঘুম এসে যাচ্ছে, চেয়ার থেকে পড়ে মরবো আমার শাশুড়ির মতন, ঝুলে যাচ্ছে, বুঝেছো তো। আমি কি করলাম এখানে ওর। তো বন্ধুরা, রাতের খাবার হচ্ছে সয়াবিন আলুর ঝোল আর ভেন্ডি সেদ্ধ। তো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দেবো। ভাত হচ্ছে, ভাতটা একটু হবে। আর তোর মুখের অবস্থা কি? আমি তো মুখ দেখাতে পারছি না কাউকে। কি চোখের অবস্থা দেখেছেন? না, একটার পর একটা আমার লেগেই আছে, মারাত্মক ফুলে যায়, কালকে আরো বাড়বে। এই জন্য আমি ভিডিও ঠিক মতো করছি না, মুখই দেখাতে পারছি না, এরকম ফুলে আছে। তো বন্ধুরা, মেয়ের ভাত নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, সয়াবিনের তরকারি আর ডিমের পোস্ট দিয়ে। হ্যাঁ, খেয়ে নাও, চুপ করে বসো, আগে জল দেবো। আমার বন্ধুরা কি আর বলবো, আমার বলার কিছু নেই, আর পারছি না বলতে আমি কিছু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এই মুখ দেখাতে ইচ্ছা করছে না আমার।